হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমাদের এই লাইটটি এখন রিপেয়ারিং এসছে। লাইটটি আমরা খুলে দেখে নিই। খুলে দেখুন, এর মধ্যে ব্যাটারি নেই। এর মধ্যে ব্যাটারিটি আমি আগে থেকেই বের করে নিয়েছি। ব্যাটারিটি দেখুন, আমার ব্যাটারিটি হচ্ছে একদম পুরো ডেড হয়ে গিয়েছে। লিড অ্যাসিড ব্যাটারি এটি খারাপ হয়ে গিয়েছে। বছরে আমরা লাগাতে চলেছি একটি লিথিয়াম ব্যাটারি। এই লাইটগুলো দেখছেন, লাইটগুলো ভালো রয়েছে। আর এখানে এই চার্জার পিনটা পাল্টে আমরা নিউ চার্জারের পিন লাগাবো। তারপর লাইটটিকে পুরো ওকে কমপ্লিট করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের এই সব লাগানো জিনিসপত্রকে খুলে নিতে হবে, তারপরে সঙ্গে কানেকশান করতে হবে। বন্ধুরা, এখানে আমি এটিকে প্লাসের মাধ্যমে খুলে নিয়েছি। এবার এদিকে খুলে নিচ্ছি। এবার আমাদের চার্জারের পিনটি খুলে নিতে হবে। চার্জারের পিনটিকে আমাদের আগে ডিসোল্ড করে নিতে হবে। এটা দেখুন, আমাদের এটি হচ্ছে রেগুলেটর। এটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এটির মাধ্যমে ল্যাম্পটি অন হবে এবং ভোল্টেজ কম হবে। দেখুন, এটি হচ্ছে গোল পিনের লম্বা চার্জারের পিন। এই পিনে সাধারণত এখন আর এই পিনের চার্জার সাধারণত এখন দেখতে পাওয়া যায় না, তাই এই চার্জারটিকে আমি রিপ্লেস করে দেবো টাইপ বি চার্জার। এই পিন আমি এখানে লাগিয়ে দিচ্ছি, করে দিচ্ছি। দেখুন, চার্জার পিনটা আমরা এখানে ফিট করে দিয়েছি। দেখুন ফ্রেন্ডস, এটি হচ্ছে কানেকশানটি খুবই সিম্পল। এটি হচ্ছে র্যামের যে মাইনাস, আর এখানে এটি হচ্ছে প্লাস দিতে হবে। এদিকে চার্জার পিনের প্লাসটা দিতে হবে। এখান থেকে ব্যাটারি আউটপুটটা চলে যাবে। আর এটি হচ্ছে এই মাইনাসটি এখানে দিতে হবে, এবং এই মাইনাসটি থেকে ব্যাটারি মাইনাস যাবে। ল্যাম্পটির মাইনাস এখানে থেকে এই যে রেজিস্ট্রেশন থেকে লাগানো রয়েছে, এখানে ব্যাটারি মাইনাস যাবে। তার সঙ্গে এই মাইনাসটি সরাসরি ল্যাম্পেতে চলে যাবে। এরপরে আমরা এটিকে এখন সাইড রেখে ল্যাম্পের দিকটা দেখবো। ল্যাম্পটা আমাদের এদিকে সোল্ডিং করতে হবে। কিছু তার নিয়ে নিয়েছি, তার এখানে সোল্ডিং করবো এবং তাদের সোল্ডিং করা যায়। নিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের এটি লাইটটির কানেকশান হয়ে গেছে। এখানে মাইনাসে মাইনাস দিয়েছে এবং প্লাসে প্লাস কানেকশান করা হয়ে গেছে। এবার আমরা দুটি তার যে ল্যাম্প, এবার আমরা টেপিং করে দেবো। এটি উঠে যাবে এদিকে। এই দুটো ফুটোটি এখানে তার বের করার জন্য রয়েছে। দেখুন, আমরা এখানে টেপিং করছি। এখন টেপের মাধ্যমে পুরো টেপিং করে দেবো। দেখুন আমাদের ফ্রেন্ডস, এইটি তারটি সোল্ডিং করা হয়ে গেছে এবং এই দুটি ল্যাম্প একসঙ্গে সোল্ডিং করা হয়ে গিয়েছে। এবার তারটিকে আমরা ভেতরে এই লাল তারটি আমাদের এখানে প্লাস এবং গ্রিন তারটি আমাদের এখানে মাইনাস। এবার আমরা এটাতে চলে আসি। এটা আমাদের এখানে হচ্ছে আমাদের ব্যাটারিটা ফিটিং করতে হবে এবং চার্জারের এইটি ল্যাম্পের এই যে ল্যাম্পটি আমাদের এখানে কানেকশান হবে। চার্জিং হলে এই ল্যাম্পটি জ্বলবে, আর সুইচটি অন করলে এখানে আমাদের এই ল্যাম্প জ্বলবে। প্রথমত আমাদের মাইনাস তারটি আমরা এখানে চার্জার পিনের সঙ্গে মাইনাসের সঙ্গে যুক্ত করতে হবে। আর এখানে আমাদের ল্যাম্প, এখানে ছোট্ট ল্যাম্পটি যে ইন্ডিকেটারটি
মাইনাসের সঙ্গে এখানে যুক্ত করতে হবে। এটির সঙ্গে আমাদের ব্যাটারির মাইনাস যুক্ত হবে। যে প্লাস তারটি রয়েছে, প্লাস তারটি আমাদের এখানে রেগুলেটরের মধ্যে যুক্ত হবে। এখানটায় আমরা তাদের সোল্ডিং করে নিই। ফ্রেন্ডস দেখুন আমাদের এটি সোল্ডিং হয়ে গিয়েছে রেগুলেটরের সঙ্গে, এবং রেগুলেটরের সঙ্গে আমাদের এটিকে সোল্ডিং করতে হবে। এটি সোল্ডিং করার পরে এটি হচ্ছে রেগুলেটরের সঙ্গে সোল্ডিং হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের ব্যাটারি প্লাসটা যুক্ত হবে, আর এখানে আমাদের চার্জারের প্লাসটা যুক্ত করতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে চার্জারটা যুক্ত হলে আমাদের এখানে এই দিক দিয়ে এই দিকে যাবে, কিন্তু এই ডায়োডটা দেওয়ার মানে হচ্ছে ডায়োডটা না দিলে ইন্ডিকেটারটা আমাদের ব্যাটারির দ্বারা সবসময় জ্বলতো। যদি ডায়োডটা না দেওয়া হতো, ডায়োডটা দেওয়া হয় কারণ এই ডায়োডটা দেওয়ার ফলে লাইন ভোল্টেজ এদিক থেকে এদিকে যাবে, কিন্তু ওদিক থেকে এদিকে আসবে না, মানে ব্যাটারি থেকে এদিকে আসবে না ইন্ডিকেটারের দিকে, চার্জিংয়ের দিকে, কিন্তু চার্জিং থেকে ব্যাটারির দিকে চার্জ হবে। এটি এখানে হচ্ছে চার্জিংটা, এই চার্জিংয়ের দেওয়ার ফলে ইন্ডিকেটার জ্বলবে এবং এখান থেকে ব্যাটারির দিকে যাবে, ব্যাটারিটাও চার্জ হবে। চলুন আমরা তাড়াতাড়ি এটিকে সোল্ডিং করে দিই। দেখুন ফ্রেন্ডস আমাদের এখানে রেগুলেটর এবং চার্জারের পিনের সঙ্গে কানেকশান হয়ে গিয়েছে। এবার রেগুলেটরটি আমরা সাবধানে ভালোভাবে এটিকে এখানে আটকিয়ে দেবো। এটির প্যাঁচটি আমরা লাগিয়ে দেবো। দেখুন আমরা রেগুলেটরটি এখানে প্লাসের মাধ্যমে ভালোভাবে মানে আটকে দিচ্ছি। এই লাইটটিতে আমি এখন একটা লিথিয়াম ব্যাটারি লাগানো হবে এই ব্যাটারিতে। দেখুন আমাদের এই প্যাঁচটি ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এর কানেকশান পুরোপুরি হয়ে গেছে, খালি এবার ব্যাটারিটা লাগালে এখানে আমাদের কানেকশান পুরোপুরি হয়ে যাবে। নজলটা লাগিয়ে দিচ্ছি। এতে 6টা মতো ঘাট রয়েছে লাইটের ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য। এখানে আমাদের প্লাস দেওয়ার ফলে দিলে ব্যাটারি চার্জার পিন থেকে প্লাসটি এখান থেকে গিয়ে এখানে আসবে, ব্যাটারিটি চার্জ হবে এবং এই প্লাসটি রেগুলেটরের মাধ্যমে গিয়ে ল্যাম্পে যাবে। আর এই যে মাইনাসটি এখানে সরাসরি সবার সঙ্গে যুক্ত থাকবে, মাইনাসটি চার্জার পিনের সঙ্গে যুক্ত থাকবে, লাইটের সঙ্গে এবং ব্যাটারির সঙ্গে। ব্যাটারিটি আমরা লাগাবো এরপরে। ব্যাটারিটি হচ্ছে আমাদের এই ব্যাটারিটি। দেখুন আমি এই ব্যাটারিটি এর মধ্যে ইনস্টল করতে চলেছি। আমি এখানে এটি হচ্ছে ব্যাটারিটি প্লাস এবং এটি হচ্ছে ব্যাটারিটির মাইনাস। ব্যাটারির মাইনাসটি আমরা এখানে কানেকশান করব চার্জারের পিনটির সঙ্গে, ল্যাম্পের সঙ্গে, আর এই প্লাসটি আমরা এখানে ডাইরেক্ট সোল্ডিং করে দেবো। দেখুন ফ্রেন্ডস আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু টেপিং করে দেবো যাতে এটি শর্ট সার্কিট না হয়, তার জন্য আমি টেপ নিয়ে নিয়েছি। মাইনাস পয়েন্টে আমি টেপ জুড়ে দেবো এখানে। এখন ব্যাটারিটিকে আমরা এখানে বসিয়ে দিয়ে টেপিং করে দেবো। ব্যাটারিটি আমাদের একটু ডিসচার্জ আছে, তো ব্যাটারিটি পাওয়ার খুব একটা নেই।
দেখুন লাইটটি অল্প অল্প জ্বলছে, তাই এটি আমাদের ফুললি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটিকে প্যাক করে দেবো। চলুন ফ্রেন্ডস, আমি এটা প্যাক করে দিলাম। এর মধ্যে আমরা এখন দুটি স্ক্রু পাঁটবো। দেখুন ফ্রেন্ডস, এটা আমরা স্ক্রু পেটে দিচ্ছি এখন। এটি আমাদের ফুললি কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, অবশ্যই একটি লাইক করবেন। দেখুন আমাদের এখানে চার্জারের পিন লাগানো হয়েছে, এখানে এটি চার্জারে চার্জ দিলে চার্জ হবে এবং এটি এখানে লাইটটি জ্বলবে। তো চলুন আমরা একটা চার্জার নিয়ে নিয়েছি। এখানে দেখুন চার্জারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীরকমভাবে চার্জ হচ্ছে। চার্জার এখানে আমরা এখন প্লাগ ইন করে দিয়েছি। দেখুন চার্জার দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাম্পটির গতি বেড়ে গেল, তার মানে চার্জ উঠছে। চার্জ দেওয়া অবস্থায় ল্যাম্প জ্বালা ঠিক নয়, ল্যাম্পটি কেটে যেতে পারে, তাই ল্যাম্পটি আমরা বন্ধ করে দিলাম। দেখুন এখানে ইন্ডিকেটারটি চলছে ভালোভাবে। দেখুন এটি আমাদের রেগুলেটর। দেখুন চার্জারটি আমরা এখন খুলে দেওয়ার পরে এটি কম চলছে, চার্জ দেওয়ার পরে এটি বেশি গতি চলবে।